আকরাম ভাই আজকে কথা বলছে যে এই টুর্নামেন্টের নানা দিক নিয়ে সেখানে সে বলছে যে তামিম খেলবে। সে কনফার্ম করছে। সে কনফার্ম করছে যে মুশফিক নাকি অলরেডি চিটাগাং টিমের সঙ্গে যোগাযোগ করছে। মানে মুশফিকও খেলবে। সবশেষে রিয়াদ সম্পর্কে সে বলতেছে যে খেলবে কিনা জানি না, ও অনুশীলন করতেছে তবে খেলা উচিত। উচিত মানে কি আকরাম ভাই? উচিত তো আপনারও খেলা। তাহলে কি আপনি খেলবেন? এনসিএল টি-20 র ভূমিকাটা কি? আমরা এনসিএল টি-20 র কাছ থেকে কি চাই? এই ব্যাপারগুলাকে বিসিবি কখনোই পরিষ্কার হবে না। কালকে যেমন বলতেছিলাম যে কোনটা বিরানি আর কোনটা ডাল ভাত। এই ব্যাপারগুলো পরিষ্কার করা দরকার না? এখনো যদি আমরা ২০২৫ সালে এসেও যদি না বুঝি যে কোন টুর্নামেন্টটা কাদের জন্য আয়োজন করতেছি, আর কি আউটপুট চাই? কেন এই টুর্নামেন্টটা আয়োজন করতেছি? এনসিএল টি-20 থেকে আমরা কি আউটপুট চাই? এই জায়গায় আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য খুব পরিষ্কার। আমরা আমাদের টি-20 তারকা তৈরি করতে চাই। টি-20 খেলোয়াড় তৈরি করতে চাই। এখান থেকে খেলোয়াড় যাবে বিপিএলে, এখান থেকে খেলোয়াড় যাবে ন্যাশনাল বিভিন্ন স্কোয়াডে, এখান থেকে ন্যাশনাল টিমের পাইপলাইন তৈরি হবে। এখন ন্যাশনাল টিমের পাইপলাইন তৈরি করার জন্য সেখানে আপনার তামিমকে খেলাতে হবে? যে লোক দুদিন আগে হার্ট অ্যাটাক করে আসছে, উপরওয়ালা করুক যে সে সুস্থ হয়ে উঠুক, খেলার মতো হোক, ভালো, ভালো কথা। কিন্তু তাকে কেন আপনি এই টুর্নামেন্টে নামাবেন? রিয়াদকে আপনার কি দরকার যে সব ধরনের ক্রিকেট থেকে আল্টিমেটলি অবসর নিয়ে নিছে? মুশফিক তো আর কখনো টি-20 ইন্টারন্যাশনাল খেলবে না।